থাম্বলিনা। এক গ্রামে এক দয়ালু মহিলা ছিলেন, কিন্তু ওনার কোনো সন্ততি ছিল না। সন্তান পাওয়ার জন্য উনি এক ডাইনির কাছে গেলেন। ডাইনি তাকে একটা বীজ মাটিতে পুঁততে বলল। মহিলা সেই বীজ এক বাগানের মধ্যে পুঁতে দিল। কিছুদিন পর এক অদ্ভুত ফুল ফুটে উঠল, আর সেই ফুলের মধ্যে একটা ছোট্ট মিষ্টি দেখতে সোনালি চুলের একটা মেয়ে ছিল, এক বুড়ো আঙুলের সমান। মহিলা ওর নাম রাখল থাম্বলিনা। একদিনও টেবিলের উপর খেলছিল, তখন সেখানে এক কুৎসিত ব্যাঙ এসে হাজির। আহা, কি সুন্দর এই মেয়েটি! আমার ছেলের উপযুক্ত বউ হতে পারে। ওই ব্যাঙ থাম্বলিনাকে পিঠে তুলে লাফাতে লাফাতে এক সরোবরের কাছে আসলো। বাছা, দেখো কি সুন্দর বউ এনেছি তোমার জন্য। দুটি ব্যাঙই তখন থাম্বলিনাকে ছেড়ে আনন্দ সহকারে বিয়ের জোগাড়ে ব্যস্ত হয়ে পড়ল। থাম্বলিনা ভয়ে কাঁপছে। এবার এক প্রজাপতি ওকে দেখতে পেয়ে বলল, কোনো ভয় নেই, আমি তোমায় সাহায্য করব। এই বলে সে হাত ধরে টেনে অনেক অনেক দূরে একটা ফুলের বাগানে নিয়ে গেল। প্রজাপতি ওকে একটা ফুল এনে দেবার জন্য একটু অন্যদিকে গেল। ঠিক সেই সময় একটা কালো ভ্রমর ওপর দিয়ে থাম্বলিনাকে দেখতে পেল। কি সুন্দর দেখতে, আমি ওকে বাড়ি নিয়ে যাব। জাপটে নিয়ে ভ্রমর ওকে বনের মধ্যে নিয়ে গেল। ওর সব বন্ধুরা চারিদিকে জড়ো হয়ে থাম্বলিনাকে দেখতে লাগলো। দেখো কি নোংরা প্রাণী, ওর শুধু দুটো পা। ভ্রমর ওকে ছেড়ে দিল। বেচারা থাম্বলিনা একা একা বনের মধ্যে বেড়াতে বেড়াতে ছোট্ট একটা গর্তে পড়ে গেল। কে ওখানে? এক বৃদ্ধা ইঁদুর বেরিয়ে এলো। সোনা, ঠান্ডা লাগার আগে ভেতরে চলে এসো। ইঁদুর থাম্বলিনাকে আশ্বস্ত করে ওর বাড়িতে থাকার প্রস্তাব দিল। তুমি আমার বাড়ি পরিষ্কার রেখো সোনা। চায়ের সময় আমাকে আর আমার প্রতিবেশীকে গল্প শুনিও। ঠিক সেই সময় বেজি মহাশয় প্রবেশ করে থাম্বলিনাকে বড় বড় চোখ করে দেখলেন। একদিন সকালে, এসো, নতুন সুড়ঙ্গে একটু হাঁটা যাক। বেজি মশাই ইঁদুর আর থাম্বলিনাকে সুড়ঙ্গের নিচে নিয়ে গেলেন। পথে তারা এক ঠান্ডায় কাঠ হয়ে যাওয়া এক চড়াই পাখিকে দেখতে পেল। আহা, বেচারা পাখি। ওকে ছেড়ে দাও, এমনিতেও মরবে। কিন্তু থাম্বলিনা ফিরে এসে এক সবুজ কম্বল দিয়ে পাখিটাকে ঢেকে দিল। আমি তোমার সেবা করব যতক্ষণ না তুমি উড়ে যাওয়ার শক্তি ফিরে পাচ্ছ। থাম্বলিনা পাখিটির জন্য গম আর জল নিয়ে রোজ সেখানে আসতো। এর মধ্যে বেজি মশাই থাম্বলিনাকে বিয়ের প্রস্তাব দিলেন। ও থাম্বলিনা, আমি তোমার জন্য ভীষণ আনন্দিত। থাম্বলিনা বেজির বিয়ের প্রস্তাবে মোটেই রাজি হয় না, কিন্তু ইঁদুর ওকে জোর করতেই থাকে। শেষবারের মতো আমি পাখিকে দেখতে চাই। ও নিজের বন্ধুকে দেখার জন্য দৌড়ে গেল, কিন্তু সেই পাখি ওখান থেকে অনেক আগেই উড়ে গেছে। থাম্বলিনা, থাম্বলিনা, আমার পিঠে বসো, আমি অনেক দূরে তোমায় নিয়ে যাব। থাম্বলিনা আনন্দ সহকারে ওর পিঠে বসে উড়ে উড়ে এক ফুলের রাজ্যে গিয়ে পৌঁছল। এক সুন্দর নবযুবকের প্রতি থাম্বলিনার দৃষ্টি পড়ল। একে অপরের দৃষ্টি বিনিময় হলো, আর দুজনেই দুজনকে ভালোবেসে ফেলল। আমি ডেইজির রাজা, তুমি কি আমার রানী হবে? রাজার প্রজারা উড়ে গিয়ে থাম্বলিনাকে এক ডানা উপহার দিল, যা থাম্বলিনার গায়ে সঠিকভাবে জুড়ে গেল। তারপর ওরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো।